উপকূলীয় জেলা ভোলায় মাছ ধরার নিষেধাজ্ঞায় চরম বিপাকে লক্ষাধিক জেলে পরিবার। এখনো মেলেনি সরকারি বরাদ্দের চাল। একদিকে আয়ের উৎস বন্ধ, উপর থেকে মাথায় চেপেছে ঋণের বোঝা। চরম অনিশ্চয়তায় জেলেরা। মলয়দের রিপোর্ট জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ভোলা ১৯০ কিলোমিটার এলাকা জুড়ে মাছ ধরার নিষেধাজ্ঞা চলছে। এতে বেকার হয়ে পড়েছেন এলাকার ২ লাখ জেলে। তাই রমজান মাসে ডাল ও শাকের ভরসায় চলছে তাদের পরিবার। সদর উপজেলার বেড়িবাঁধ এলাকার জেলে পরিবারের ইয়ানুর ৩ সন্তান ও স্বামী নিয়ে ৫ জনের সংসার। মাছ ধরা বন্ধ থাকায় সিদ্ধ চালের জাল দিয়ে কোনো রকমে দিন পার করছেন তারা। মাছ ধরতে দেয় না, আমাকে খাইতে তো অনেক সমস্যা। এই সাধারণ ধরেন ডাল ভাত খাই দিন কাটাই। শুধু ইয়ানুর নন, এরকম অর্ধাহারে জীবন কাটাচ্ছে কয়েক হাজার জেলে পরিবার। খাদ্যাভাব আর জেলের বোঝায় নুয়ে পড়েছেন তারা। সংকট কাটাতে সরকারি সাহায্যের দাবি তাদের। ওই যে শাক পাতা টুক এগুলা খাই। 2 মাসে যে আমরা কিভাবে সমিতি চালামু, কিভাবে বাচ্চা করে খাওয়াবো, কিভাবে আমরা চলবো, এই কিছুই আমাকে তো ফিকে নাই। ওই একটু শৈলী কাজ করে দিয়ে না, কান খাসা বুনি বাজাতে যা আনতাম পারি। যেদিন মুড়ি আনতালে মুড়ি, যেদিন আনতালে মাথাতে চাল দুগা ভাজা একটু পানি দিয়ে নুন দিয়ে ইস্তার করে। জেলেদের ভুয়া কার্ড বাতিল করতে সময় লাগায় জেলেরা সময় মতো চাল পাচ্ছে না বলে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার। অনেক অবৈধ যারা প্রকৃত জেলে নন এমন অনেক ব্যক্তি নিজেদের নাম ওই তালিকাতে অন্তর্ভুক্ত করেছেন। আমরা সেগুলো যাচাই বাছাই করে তারপরে চাল দিচ্ছি। এজন্য একটু সময় লেগে যাচ্ছে। যদিও বেড়িবাঁধে যে অসহায় মানুষজন থাকে জেলে পরিবার, তাদের জন্য আমরা আসলে সমব্যথী। জেলে পরিবারগুলোর দুর্দশা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।